Assalamualikum Everyone, fnfcooking এ আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই পর্বটি দেখার জন্য। আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার একটি প্ল্যাটারের রেসিপি। অর্থাৎ আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার চিকেন শর্মা প্ল্যাটার। একই ভিডিওতে কিন্তু এখানে আমি সবগুলো রেসিপি দেখিয়েছি। অর্থাৎ এখানে শর্মা তৈরিতে পারফেক্ট একটা ডো সহ শর্মা সসটাও কিন্তু আমি দেখিয়েছি। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা এই রেসিপিটা আমার ফেসবুক পেজ fnfcooking-এ দেখছেন, পেজের পরবর্তী আপডেট পাওয়ার জন্য প্লিজ আমার ফেসবুক পেজটাতে একটা লাইক দিয়ে রাখবেন। প্রথমে শর্মার জন্য মুরগির মাংসটা ম্যারিনেট করব। তো এখানে আমি 400 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। মুরগির মাংসটাকে আমি এখানে একটু ছোট করেই কেটে নিয়েছি। এখন এই মাংসের ভেতরে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন মরিচ গুঁড়ো বা ঝালটা আপনি আপনার টেস্ট অনুযায়ী এখানে দিতে পারবেন। ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, জিরা গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন, হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন, গোলমরিচ গুঁড়ো এখানে দিচ্ছি 1/2 টিস্পুন, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আদা রসুন পেস্ট 1/2 টেবিল স্পুন, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1/2 টিস্পুন। হাতের কাছে থাকলে দিবেন, আর না থাকলে এটা বাদ দিবেন। টক দই দিয়ে দিচ্ছি 1/4 কাপ। তারপরে লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। লেবুর রসটা দিয়ে দেওয়ার পর এখন সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো মশলাটার সঙ্গে মুরগির মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এটা রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। তো চিকেনটা ম্যারিনেট হতে থাক, এরই ফাঁকে শর্মার জন্য একটা ডো মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ইস্ট, তারপর দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি, 1/2 টিস্পুন এখানে লবণ বা আপনি আপনার টেস্ট অনুযায়ী এখানে কিন্তু লবণটা দিবেন। হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। পানিটা এই পর্যায়ে একটু কমই দিতে হবে। তারপর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গুঁড়ো দুধ, একটা ডিম দিয়ে দিলাম। আর গুঁড়ো দুধ দিতে না চাইলে সেক্ষেত্রে কিন্তু তরল দুধটাও দিতে পারবেন, তবে তরল দুধ দিলে সেটাও কিন্তু হালকা কুসুম গরম করে তারপর দিতে হবে। একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি 1 টেবিল স্পুন তেল। তেলটা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। আর ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে আটাটাও কিন্তু দিতে পারবেন। ময়দাটা দিয়ে দেওয়ার পর এখন হাত দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। এটা কিছুক্ষণ মেখে নেওয়ার পর আরও সামান্য পরিমাণে পানির দরকার হবে। তো হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে অ্যাড করে একটু নরম করে এখানে ডোটা মেখে নিতে হবে। রেগুলার রুটি বা পরোটার ডো থেকে কিন্তু এই ডোটা একটু নরম করে মেখে নিতে হবে, কারণ এই ডোটা যদি একটু নরম করে মেখে নেওয়া যায় তাহলে রুটিটা ভাজার পর বেশ লম্বা সময়ের জন্য সেটা নরমও থাকে। একটু সময় নিয়ে এখানে ডোটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে একটু মথে নিয়েছি। এখন একটা প্লাস্টিক র্যাপার দিয়ে এটা ঢেকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। যেহেতু এখানে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ইস্টটা ইউজ করেছি, সেক্ষেত্রে 1 ঘন্টাতেই দেখবেন যে ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। এরপর চলে যাচ্ছি একটা স্যালাড তৈরি করতে। এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ বাঁধাকপি, তারপর দিচ্ছি 1/3 কাপ গাজর, 1/2 কাপ দিয়ে দিচ্ছি শসা, পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1/4 কাপ। আর প্রত্যেকটা সবজি কিন্তু এখানে আমি জুলিয়ান কাট করে কেটে নিয়েছি, অর্থাৎ একটু চিকন এবং লম্বালম্বিভাবে এখানে সবজিগুলো কেটে নিতে হবে। বাঁধাকপির পরিবর্তে আপনারা চাইলে এখানে লেটুসটাও দিতে পারবেন। তো সব কিছু একটু মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো, লেবুর রস এবং লবণ দিতে পারেন। শর্মার জন্য এখন তৈরি করব মজাদার শর্মা সসটা। শর্মা সস তৈরি করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। টক দইটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 2.5 টেবিল স্পুন টমেটো কেচাপ। তারপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন মাস্টার্ড সস,
গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। তারপর সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার শর্মা সস। আর এই সসটা এইভাবে তৈরি করে কিন্তু এয়ারটাইট বক্সের ভেতরে ভরে নর্মাল ফ্রিজে প্রায় 3 থেকে 4 দিনের মতো আপনারা সংরক্ষণ করেও খেতে পারবেন। 15 মিনিট মুরগির মাংসটা ম্যারিনেট করে রাখার পর এখন রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টিস্পুন তেল। তারপর ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে এটাকে রান্না করে নিচ্ছি। মুরগির মাংসটাকে এখানে রান্না করার জন্য কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হবে না, কারণ এই মাংস থেকে দেখবেন যে একটু পানি উঠবে আর সেই পানিতেই মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো মুরগির মাংসটা আমার রান্না করা হয়ে গিয়েছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। তো এখন এই ডোটাকে আরও একবার ভালোভাবে একটু মথে নিচ্ছি। আজকাল বাজারে কিন্তু অনেক ব্র্যান্ডের ইস্ট কিনতে পাওয়া যায়, তবে আপনারা যে ইস্টটাই কেনেন না কেন অবশ্যই কেনার আগে সেটা দেখে নেবেন যে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ইস্ট লেখা আছে কিনা, কারণ ইনস্ট্যান্ট ইস্টটা ইউজ করলে রেজাল্টটা খুব ভালো আসে। তো ডোটাকে ভালোভাবে একটু মথে নেওয়ার পর একটু ছোট ছোট ভাগে ভাগ করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। ডোটা দিয়ে এখানে ছোট ছোট টুকরো করে লেচিটা কেটে নেওয়ার পর একটা রুটি বেলে নিয়েছি। তো রুটিটা বেলে নেওয়ার আগে যেন বাড়তি যে ডোগুলো আছে সেগুলো যেন আর ড্রাই না হয়ে যায়, সেই জন্য বাটিতে রেখে আবারও প্লাস্টিক র্যাপার দিয়ে বাটিটা আমি ঢেকে রেখে দিচ্ছি। সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে এখন রুটিটা আমি বেলে নিচ্ছি। আর রুটিটা এখানে খুব বেশি পাতলা করে আমি বেলছি না, আবার একেবারে যে মোটা সেভাবেও বেলবো না। তো রুটিটা এখানে আমি বেলে নিয়েছি আর রুটিটাকে এখানে একটু পাতলা করে আমি বেলে নিয়েছি। তো যাই হোক, এখন রুটিটা ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য পরিমাণ কমিয়ে উল্টে পাল্টে রুটির দুটো পাশ আমি ভেজে নিচ্ছি। আর এই রুটিটা ভাজার সময় একটু চেষ্টা করবেন এটা চেপে চেপে ভেজে নিতে, তাহলে রুটির ভেতর পর্যন্ত ভালোভাবে কুক হবে। আর রুটিটা ভাজার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন সেটা যেন পুড়ে না যায়, বা ভাজতে ভাজতে যেন রুটির কোনো অংশ খুব বেশি শক্ত না হয়ে যায়, কারণ রুটিটা যদি ড্রাই হয়ে যায় এবং অনেক বেশি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে শর্মার ফিলিংটা ভরার পর এটা কিন্তু আর ফোল্ড করা যাবে না। রুটিটা ফোল্ড করতে গেলে দেখবেন যে রুটিটা ভেঙে যাচ্ছে। এখন একটা রুটি নিয়ে নেওয়ার পর প্রথমে লাগিয়ে নিচ্ছি শর্মা সসটা। শর্মা সস এখানে কে কতটুকু খেতে পছন্দ করেন সেই হিসেবে আপনারা দিয়ে নেবেন। শর্মা সসটা রুটিতে লাগিয়ে নেওয়ার পর তারপর স্যালাডটা দিয়ে দিলাম। এরপর রান্না করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। সবশেষে আরও কিছুটা দিয়ে দিলাম শর্মা সস। তারপর রুটিটাকে আমি একটু রোল করে নিচ্ছি। এখানে একটা বেকিং পেপার দিয়ে আমি রুটিটা একটু মুড়িয়ে নিচ্ছি। রোলটা যেন খুলে না যায় সেই জন্য দুটো টুথপিক দিয়ে রুটিটা আমি একটু গেঁথে নিচ্ছি। শর্মাটা তৈরি হয়ে গিয়েছে, এখন এটা রেখে দিচ্ছি। তারপর বাকি যে রুটিগুলো আছে সবগুলো দিয়ে আমি একই রকমভাবে এখানে শর্মাগুলো তৈরি করে নিয়েছি। 2 কাপ ময়দা দিয়ে এখানে 4টার মতো শর্মা তৈরি করা যাবে। আর রুটিগুলো যদি আপনারা আরও একটু পাতলা করে বেলে নেন সেক্ষেত্রে মোট 5টার মতো শর্মা তৈরি করা যাবে। এরই মাঝে শর্মা প্ল্যাটারটাও আমি সাজিয়ে নিয়েছি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর ভিডিওটি সম্পর্কেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দিতে ট্রাই করব। আজ এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে ভিন্নধর্মী কোনো এক রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।